সেই দিনটা হয়তো আমার জীবনের সবচেয়ে অদ্ভুত দিন ছিল। শপিং করতে গিয়েছিলাম বান্ধবী মোমোর সঙ্গে। মোমো বলল, তুই এই দোকানে দাঁড়া, আমি ওই দিকে গিয়ে একটু দেখি। আমি তখন কাউন্টারে বিল দিচ্ছি। হঠাৎ পিছন থেকে এক ছেলে এসে আমার হাতটা ধরে ফেলল। বলল, এই যে মামুনি, একা কেন? আমি ভয় পেয়ে গেলাম। কিছু না বুঝে জোরে একটা থাপ্পড় মেরে দিলাম। চারপাশের মানুষ জড়ো হলো। কেউ বলছে, এই মেয়েটা তো ওর বউ। কেউ আবার বলছে, এদের বিয়ে দিতে হবে সম্মান বাঁচাতে। আমি চিৎকার করে বলেছিলাম, আমি কাউকে বিয়ে করব না, জোর করো না। কিন্তু কে শোনে কার কথা? ওরা আমাদের টেনে নিয়ে গেল কাজীর বাড়ি। আর আমি যেন নিজের জীবনটা কারো হাতে তুলে দিলাম, এক বিন্দু সম্মতি ছাড়া। বাড়ি ফিরে সব চুপচাপ হয়ে গেল। বাবা কিছু জিজ্ঞেস করেননি, শুধু বললেন, তুমি এখন কি করবে? আমি নিচু গলায় বলেছিলাম, ডাক্তার হব, ইনশাআল্লাহ। তারপর কেটে গেল কিছু মাস। মেডিকেলে চান্স পেলাম, ঢাকায় ভর্তি হলাম। জীবনটা যেন নতুন করে শুরু হলো। নিশা নামের এক মেয়ের সঙ্গে বন্ধুত্ব হলো। ও হাসত খুব সহজভাবে, বলতো, তুই হাসিস না কেন? আমি শুধু বলতাম, ভুলে গেছি কিভাবে হাসতে হয়। প্রথম ক্লাসে ঢুকতেই সবাই চুপ হয়ে গেল। দরজায় এলেন নতুন শিক্ষক শাদানান রোদ। চোখে এক ধরনের নীরবতা। ক্লাস শেষে উনি বললেন, তুমি মেহেক, একটু দেখা করো। আমি অবাক হয়ে বললাম, জি স্যার, কিছু দরকার? উনি ধীরে বললেন, তুমি অনেক চুপচাপ। চুপ থাকলেই কি সব মিটে যায়? উনার কথাগুলো বুকের ভেতর ঝড় তুলল। আমি কিছু বলতে পারলাম না। সেদিন ক্লাস থেকে বেরিয়ে দেখি এক সাদা গাড়ি এসে থামল। উনি, রোদ স্যার, গ্লাস নামিয়ে বললেন, চলো, আমি নামিয়ে দিই। আমি মাথা নাড়লাম, বললাম, না স্যার, আমি রিকশায় যাব। উনি হালকা হেসে বললেন, ঠিক আছে, কিন্তু সাবধানে থেকো। রিকশায় বসে আকাশের দিকে তাকালাম। চোখে হঠাৎ কুয়াশা জমে গেল। মোবাইলে একটা নোটিফিকেশন ভেসে উঠল, ইজ টাইপিং। আমি ধীরে বললাম, হয়তো এইবার গল্পটা অন্য রকম হবে। আমি মেহেক। আমার গল্পের শেষ এখনো লেখা হয়নি। এটা শুধু শুরু।